হ্যাঁ, অবশ্যই থাকবো। আজকেও তো শিব মাহাত্ম্য নিয়ে বলবো। তার পূর্বে আমি দুটো কথা বলবো যে এই শ্রাবণ মাস প্রতিদিনই কিন্তু আমরা শিবের জলাভিষেক করি। একদম। আজকে অবশ্য করব। আজকে শিবের জলাভিষেক কিভাবে করব? আজ হচ্ছে কাঁচা দুধ, গঙ্গার জল, 3টি বেলপাতা, ত্রিদল বেলপাতা, জব, কিছুটা জব নিয়ে নেবেন, মানে কমপক্ষে 11টা জব, এবং লাল চন্দন, কর্পূর সহযোগে শিবলিঙ্গে অর্পণ করবেন, অর্থাৎ জলাভিষেক করবেন। ওং পশুপতে নমঃ এই মন্ত্র পাঠ করবেন 21 বার। অর্থাৎ কাঁচা দুধ, গঙ্গার জল, 3টি ত্রিদল বেলপাতা, লাল চন্দন, জব এবং কর্পূর একটি তাম্র পাত্রের মধ্যে দেবেন। তাম্র পাত্র হচ্ছে শুভ। বিশেষ করে আমরা যে শিবের যে স্নান করাই সেক্ষেত্রে কিন্তু, বা শিবের স্থান বা নারায়ণের স্থান যে আমরা গৃহে করে থাকি বা মন্দিরে করে থাকি, সেটা কিন্তু তাম্র পাত্র দ্বারা যদি আমরা স্নান করাই সেটা শুভ। অন্য ধাতুর চাইতে তাম্র পাত্র দিয়ে স্নান করাবেন। এবং সেটা হচ্ছে, আর একটি কথা বলে রাখবো যে অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে যে মানে কোন ধাতু ব্যবহার করা যায়। একটি কথা মনে রাখতে হবে যে তামা কাঁসা বা মানে পেতল চলে, অনেকে রূপও ব্যবহার করে, রূপোর বাসনপত্র ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু স্টিলের বাসনপত্র ব্যবহার করা যায় না। স্টিলের কখনো বাসনপত্র পুজোর কাজে ব্যবহার করবেন না। স্টিলের বাসনপত্র কিন্তু শুভ নয়। আর এই তাম্র পাত্রের উপর রেখে আমরা, বা তাম্রের মানে ছোটো ঘটির মধ্যে রেখে আপনার শিবলিঙ্গে আজকে অর্পণ করুন। আর ওং পশুপতে নমঃ মন্ত্র 21 বার পাঠ করবেন। এটা হচ্ছে আজকের বিশেষ উপাচার। এই দিনে, আজকের দিনটি বা এই শ্রাবণ মাসের প্রতি রবিবার ঠিক এভাবেই করবেন। এই যে আজকের উপাচারটা শ্রাবণ মাসের প্রতি রবিবার করবেন অবশ্যই। আর শ্রাবণ মাস ধরে চেষ্টা করবেন যে শিবলিঙ্গে প্রতিদিন জল ঢালতে হবে, প্রতিদিনই।